পরাগর ওয়ার্ল্ড চ্যানেলে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে জানাই স্বাগতম। আমি নমিতা। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় ৩ বীজগণিতিক রাশি অনুশীলনী ৩.১ এর ১ নং অঙ্কটির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এর ক এবং খ নং দুইটি অঙ্ক করার চেষ্টা করব। যেহেতু এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আমরা বর্গের সূত্র জেনে নেব। তাহলে আমরা একটি বর্গের সূত্র জেনে নিতে পারি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস ভি স্কোয়ার। অন্যটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস ভি স্কোয়ার। ওকে, এখন আমরা ক নং অঙ্কটি দেখব। ক নংয়ে দেওয়া আছে 2a প্লাস 3v এর বর্গ করতে বলা হয়েছে, ঠিক আছে, ইকুয়াল টু 2a প্লাস 3v। ওকে, আমরা যদি 2a কে যদি a ধরি এবং 3b কে যদি b ধরি তাহলে, এবং এর উপরে যদি হোল স্কোয়ার দিই, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো হয় কিনা। অবশ্যই হয়। a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, ঠিক আছে, সূত্রের 2 ইন্টু 2a মানে a ইন্টু 3b মানে v, 2ab, ঠিক আছে, 2ab এবং প্লাস 3v হোল স্কোয়ার। এখন আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র মতো সেটা মানে সাজানো হয়েছে, ঠিক আছে, সাজানো হয়েছে। ওকে, এখন আমরা গুণ করলেই অঙ্কটি আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 2 এর উপর পাওয়ার আছে 2, তাহলে 2 দুবার গুণ হবে, তাহলে দুবার গুণ হলে 2 গুণ 2 ইকুয়াল টু 4 হবে, ঠিক আছে, 4 হবে। আমরা লিখতে পারি 4a স্কোয়ার, ঠিক আছে, 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 মানে 12ab, ঠিক আছে, প্লাস 3b এর উপর পাওয়ার 2 আছে, তাহলে 3 গুণ 3 ইকুয়াল টু 9, ঠিক আছে, 9। তাহলে আমরা লিখতে পারি 9b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক নং অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা খ নং অঙ্কটি দেখব। খ নংয়ে দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ। আমরা দুটি সূত্র লিখেছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস ভি স্কোয়ার, এবং অন্যটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, দুটি সূত্র লিখেছিলাম। এক্ষেত্রে আমরা যদি মানে ক নংয়ের মতোই যদি আমরা ধরে নিই, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মান আমরা যদি ধরি a এবং 2/y স্কোয়ার যদি আমরা ধরি b, তাহলে দেখো a প্লাস বি এবং ধরি যদি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি মানে a প্লাস এক্স স্কোয়ার আমরা লিখি প্লাস 2/y স্কোয়ার, ঠিক আছে। আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে যদি b ধরি এবং তারপরে যদি হোল স্কোয়ার দেই, তাহলে দেখো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় কি না, হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি
এক্স স্কোয়ার উপর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস সূত্রের 2 এবং এ বি আমরা কি ধরেছি, এ ধরেছি, এক্স স্কোয়ারকে এ ধরেছি এবং এক্স স্কোয়ারকে এ ধরেছি এবং 2/y স্কোয়ারকে আমরা বি ধরেছি। এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মানে ইন্টু দিতে হবে মানে গুণ ইন্টু 2/y স্কোয়ার, ঠিক আছে, এটাকে বি, তাহলে 2ab প্লাস 2/y স্কোয়ার উপরে কি হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র মতো হয়েছে কিনা দেখো, এক্স স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই অঙ্কটি গুণ করলে আমাদের রেজাল্ট যে বেরোবে সেটি হচ্ছে আনসার। তাহলে x টু দি পাওয়ার 4 হবে, যেহেতু 2 দুগুণে 4, প্লাস 2x স্কোয়ার মানে 2 দুগুণে 4 মানে 4x স্কোয়ার নিচে আছে y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4 মানে 2 গুণ 2 ইকুয়াল টু 4, ঠিক আছে, এবং y টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে আমাদের খ নং অ্যান্সার। আজ এই পর্যন্তই, বিদায়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।